চারিদিকে এত রোদ্দুর একটু মেঘ নেই, চারিদিকে এত রোদ্দুর একটু মেঘ নেই। জীবনের সীমানা শুধু হাতের নাগালে সাপে, কানে কানে কারা যেন বলে যায় তুমি পরের মেয়ে, পরের মেয়ে, পরের মেয়ে, তুমি পরের মেয়ে, পরের মেয়ে, পরের মেয়ে। তো এখন কি করবেন আপনি মা? আমার তো সব সহ্য হচ্ছে না। আমি ওদের সাথে চলে যাব। চলে যাবেন মানে? চলে যাব মানে চলে যাব। আমি আর তোমাকে অশান্তিতে রাখতে চাই না। শোন, তুই বরং একটা কাজ কর, তুই 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 সিঁড়ি ঘরে তুই পাহারা দিতে থাক, ঠিক আছে? 10 মিনিট আপু, 10 মিনিট। তাহলে চাস কি তুই? আমি তোমাকেও লাগবে, মাকেও লাগবে, আমি দুজনকে যে থাকতে পারবো না। সেটা তো এখন উপায় নেই। তুই তোর মায়ের কাছেই থাক। আমার যদি ইচ্ছে হয় আর তোর মা যদি ডাকে তাহলে আমি আসবো, বুঝলি? এই তোর রেডি হয়ে নে, আমি গোছগাছ করে নিচ্ছি। রাখো। ও তো আমাকে সবসময় হেলা ফেলা মনে করছে। তার শিক্ষা আছে, রূপ আছে, আমাকে কি কোনো মানুষ বলে মনে করছে সে? মা কোথায় যাচ্ছে? কেন মাতার ছেলে বাড়িতে যাবে? কোন ছেলে? আরে এই তো পাগল হয়ে গেছে দেখছি। কেন তার বড় ছেলে, তোমার মরা স্বামীর বড় ভাই। সেই বড় ভাই কোথায় ছিল যখন তার ভাই মারা গিয়েছিল? আর মা যে মাসের পর মাস অসুস্থ ছিল তখন তার ছেলেই বা কোথায় ছিল? সেসবের জন্য মা আমারে ক্ষমা করছে। কি মা, তুমি কিছু কও না কেন? মা কি বলবে? মাকে তো মার ভিটে মাটির কথা আর ওনার নাতি নাতনির কথা বলে তোমরা ইমোশনাল করে ফেলেছো। মা, তাতে কি হয়েছে? সেটা কি কোনো ভুল হয়েছে? হ্যাঁ, মার মোশনের কি কোনো দাম নাই? মোশন না, মোশন ইমোশন। তুমি চুপ থাকো। হ্যাঁ, কোন কথার পর কোন কথা কইতে হয় সেটা বোঝো না। হ্যাঁ, আর এই যে নাজিফা, ওইটা তার ভিটা, সে যদি যাইতে চায় সে যাবে, তাতে তো তোমার কোনো অসুবিধা থাকার কথা না। হ্যাঁ, মা যদি যেতে চায় যাবে, কিন্তু আমার তো সন্দেহ হইতেছে আপনারা মাকে কি ভালোবেসে নিচ্ছেন? নিতেছেন তো জমি জমা লেখায় নিতে। প্রথমে ভালোবেসে বলবেন, তারপর যদি কাজ না হয় তখন বাধ্য করাবেন। নিলে নিক, তুমি তো ওই জমি জমার কোনো তোয়াক্কাই কর। কে বলছে আমি কোনো তোয়াক্কা করি না? ওই সম্পদ আপনার মা, ওই সম্পদের 2 ভাগ করা হবে। প্রথম ভাগ আপনার বড় ছেলে পাবে, দ্বিতীয় ভাগ পাবে মিতুল, মানে আমি পাবো, আরিয়ানা পাবে। আপনি আপনার ওই ছোট্ট জমি আর ওই ঘরটা যেভাবে ভালোবেসে রাখছেন, যেভাবে আগলে রাখছেন, আমিও তেমনি রাখবো। এটা তুমি বলতেছো মা? আর না তো কি, আপনার জমি, আপনার ঘর, আর আমি সেটা যত্ন করে রাখবো না? কি এখন চুপ করে আছো কেন? হ্যাঁ, ও নাকি জমি জমার ভাগ নিব। কিসের ভাগ? মিতুলের আর কোনো ভাগ নাই। এইটা কি বলতেছিস তুই টুটুল? ঠিকই বলছি মা। কেন তোমার মনে নাই নাজিফার পড়াশোনার খরচের জন্য মিতুল যে দিঘির পারে জমিটা বিক্রি করছিল, মিতুলের ভাগ ওখানেই শেষ। কে বললো শেষ? হ্যাঁ, ওইটা তো এক টুকরা জমি, আরো জমি জমা আছে না, ভিটা আছে না। মিতুল অর্ধেক পাবে, অর্ধেক তুই পাবি। কে করবো ভাগ? আর এক টুকরো ভাগ হইব না। আপনি বললেই হবে নাকি? এই তুমি কথা বলতেছো কেন? তুমি কথা বলো কি?
মা বেটার মধ্যে কথা হইতেছে, তুমি পরের মাইয়া। এই, সে পরের মেয়ে না, সে এই বাড়ির মেয়ে। মিতুল নাই, তার ভাগ সে পাবে। নিজের ছেলের জন্য আপনার কোনো মায়া মহব্বত নাই মা? একটা পরের মেয়ের জন্য আপনি? সে পরের মেয়ে না, নিজের ছেলে হয়ে যা করার কথা তার চেয়ে 100 গুণ বেশি করছে এই পরের মেয়ে আমার জন্য। তাহলে মা, এটা কি তোমার শেষ সিদ্ধান্ত? হ্যাঁ, মিতুল নাই, মিতুলের ভাগ এই নাজিফাই পাবে। তুই আমার ছেলে হয়ে তুই আমার জন্য কিছুই করিস না, তারপরেও তোরে আমি গর্ভে ধারণ করছি, সেই জন্য তোরে আমি বঞ্চিত করব না, তুইও অর্ধেক পাবি। তাহলে তুমিও শুনে রাখো আম্মা, কেউ যদি জমি জমা ভাগ করতে গ্রামে যায়, তার আমি লাঠি দিয়ে ঠেঙাইয়া গ্রাম থেকে ভাগাইয়া দিব। হ্যালো ব্যারিস্টার সাহেব, আপনি নিশ্চয়ই নাজিফা আপুকে নিয়ে এসেছেন। আর আপনি নিশ্চয়ই সিঁড়িতে আপনার নাজিফা আপুর শাশুড়িকে পাহারা দিচ্ছিলেন। আরে বলবেন না, ওই বাড়ির সবাই একটু পিকুলিয়ার আছে আর কি। হ্যাঁ, নাজিফা বলেছে কিছুটা। আসলে সত্যি এটা বউ শাশুড়ির মধ্যে এরকম ভালোবাসা তো এক্সট্রা অর্ডিনারি ঘটনা। এই যে এই গাড়িটা আপনার? হ্যাঁ, নামে আমার, কিন্তু সবকিছু বাপের। জানেন, আমারও না এরকম একজন বড় বাপের পোলা খুব দরকার ছিল। রিয়েলি? হ্যাঁ। তাই নাকি? না, এই ধরেন বড় বাপের পোলার বড় গাড়িতে চড়ে পুরান ঢাকায় গিয়ে বড় বাপের ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। একদিন আপনাকে নিয়ে যাব। না না না, এই বড় বাপের পোলার উপর তার ভরসা নেই, সে তো অন্য আরেকজনের প্রেমে পড়ে গেছে। কি বলছো অথই? আর লুকোচুরি করে লাভ নেই বড় বাপের পোলা। আরে আপনি ওই দিন পাখি নিয়ে নাজিফ আপু আর আরিয়ানার সাথে যা করেছেন তা দেখেই আমি বুঝে ফেলেছি যে আসলে কি চলছে এখানে। একটা রিকোয়েস্ট করব আপনাকে, শুনবেন? হ্যাঁ হ্যাঁ শিওর, বলো না। আসলে আমাদের মানুষের লাইফে কখনো কখনো হয় কি, খুব দ্রুত খুব সহজে কাউকে না কাউকে ভালো লেগে যায়, আবার এই ভালো লাগাটা খুব দ্রুত চলে যায়, মানে আগ্রহটা চলে যায়। ইংরেজিতে এটাকে কি যেন বলে, ইনফ্যাচুয়েশন। এক্স্যাক্টলি, দ্যাটস দ্য ওয়ার্ড, ইনফ্যাচুয়েশন। তাই বলছিলাম, আপনারও যদি তাকে নিয়ে এরকম একটা ফিল হয়, তাহলে আমি বলবো প্লিজ নাজিফা আপুকে বিরক্ত করবেন না। মিতুল ভাই মারা যাওয়ার পর থেকে আপু জীবনে অনেক কষ্ট করেছে। একটা বাচ্চার শাশুড়িকে নিয়ে এখন পর্যন্ত এভরিডে স্ট্রাগল করছে। এতদিনে আমি ওনাকে কখনো দেখিনি যে উনি ওনার আশেপাশে কোনো ছেলেকে ভিড়তে দিয়েছে। এখন ধরেন আপুর আপনাকে পছন্দ হয়ে গেল, তারপর আপনার দিক থেকে ওই ভালো লাগাটা আর থাকলো না, তখন আপু কি হবে? I'm sorry, আমি কিছু সিরিয়াস কথা বলে ফেললাম। আই হোপ আপনি মাইন্ড করেননি। Absolutely not. It is a serious issue. ভেরি সিরিয়াস। তো সেভাবেই বলছি, প্লিজ আপনি এখন এখান থেকে না চলে যান। এত রাতে যদি আপনি একটা মেয়ের বাড়ির সামনে এভাবে দাঁড়িয়ে থাকেন না, আপনি যতই ভদ্র চেহারার মানুষ হও না, আপনাকে কিন্তু সবাই টাঙ্কিবাজ বলবে। টাঙ্কিবাজ? আর শুধু টাঙ্কিবাজ না, আপনাকে রংবাজ, ফাত্রা। না 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 না, ওকে কুল, আমি যাচ্ছি। ওকে, হ্যাভ আ গুড নাইট, বাই বাই। সেভ। বাই।
কি বললি তুই টুটুল? কি বললি? এই টুটুল বাইসে থাকতে জমি জমা কোনো ভাগ হতো না। এই সব জমি জমা আমার। চুপ কর, আর একটা কথাও না। বাইর হয়ে যা, এই বাড়ি থেকে বাইর হয়ে যা। মনে রাখিস, তোর মতো মানুষের বাড়িতে যাওয়ার কথা আমি আর কোনোদিন স্বপ্নেও চিন্তা করব না। ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি, তুমি থাকো, তোমার ওই পরের মাইয়া লইয়াই থাকো। কি খারাই আছো কেন? চলো। হ্যাঁ চলো যাই। ওই যে আরিয়ানার জন্য যে খেলনাগুলো আনছিলাম, ও তো এই খেলনাগুলো নিল না। আমরা নিয়ে যাই। হ্যাঁ, আমাকে বাচ্চারা খেলবে। আমি কি কও তো, কি কথার মধ্যে কি কথা ঢুকাই দিলাম? চলো। আপনি কোনো চিন্তা করবেন না মা, আমি আপনার সম্পত্তি হাতছাড়া হতে দেব না। এই জমির দখল তুমি নিতে পারবা কি পারবা না সেটা বড় কথা না। আমার কাছে বড় হলো তুমি যে ওইগুলারে আমার মতো আপন করে ভাবতে পারছো, ওইটাই আমার কাছে বড়। আরিয়ানা, দাদি কাছে আয়, আয়। তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছিলে কেন? আমি তোমার হাড্ডি গুঁড়া গুঁড়া করে দিব। তোমার নরম হাড্ডি, নরম হাড্ডি। হ্যাঁ মা বলো। কোনোদিন তো নিজ থেকে একটা ফোন দিস না। মাটা বেঁচে আছে না মরে গেছি সে খবরও তো নিস না। এক মিনিট, ফোন করেছো, আগে হাই হ্যালো করবে, কেমন আছো কেমন আছি ইত্যাদি কথাবার্তা হবে, তারপর না হয় তুমি তোমার ওই অভিযোগের ডালাটা খোলো। তা না শুরু করে দিয়েছো, এই জন্যই তো ফোন করি না। আর কত বাহানা করবি নাজিফা, বল তোমাকে। কেমন আছো মা? শরীর না মন? মন তোমার সাধারণত ভালো থাকে না, শরীর ভালো আছে তো? না। কথা শুনে অবশ্য মনে হচ্ছে না। ও, বিশ্বাস হচ্ছে না? তাহলে আমি এখন ব্যথায় এরকম করি, তাহলে তোর বিশ্বাস হবে। করো মা, একটু আউ করো, আমি শুনি। ঢং করিস না নাজিফা, আমার শরীরটা আসলেই ভালো। তোমার ডাক্তার কি বলে? ওই বয়স্ক ডাক্তার কোনো ভালো চিকিৎসা দিতে পারছে আমার মনে হয় না। আজকে হাঁটুর ব্যথা, পশু পড়ে, তারপরে গণিতে আঙুলটাকে একবার পেঁচিয়ে যাচ্ছে। আর্থারাইটিস হলো নাকি কে জানে। তোর কোনো পরিচিত ভালো ডাক্তার আছে? আছে আমার একটা বন্ধু, আরিয়ানা আর আম্মাকে তো ওর কাছেই দেখাই, আমার সাথেই পড়তো। তোর তো ডাক্তার হওয়ার কথা ছিল, আজকে তুই ডাক্তার হলে আমার কি অবস্থা হয়। মা আমার এখন কাজ আছে, তুমি ডাক্তার দেখিয়ে ট্রিটমেন্ট করো, পরে কথা হবে। তাড়াতাড়ি রাখিস না। আরে ডাক্তারের ঠিকানাটা দে, নামটা দে, আমি যাবো না ডাক্তারের কাছে। মা তুমি তো বড় বড় স্পেশালিস্ট দেখায় আসছো, আর ও তো আমার বয়সী, ছোটখাটো, ওকে দিয়ে তোমার পোষাবে না তো মা। অনেক সময় এই ছোট ডাক্তাররাও বড়গুলো থেকে অনেক ভালো চিকিৎসা করে, আর এই বয়স্করা তো কথাই শুনতে চায় না। তোমার
তোমার কি কথা বলার লোকের দরকার নাকি ট্রিটমেন্ট দরকার? এত কথা বলবি না, দিতে হবে না তোর ওই ডাক্তারের নাম। আচ্ছা, আমি তোমাকে চেম্বারের নাম্বারটা এসএমএস করে দিচ্ছি, তুমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখাও। এখন রাখছি। তোমার কি শরীর খারাপ? না না তো, আসলে ওরকম কিছু একটা না। যে বলছিলে? হ্যাঁ বলছিলাম একটু আর্থারাইটিসের মতো, কিন্তু এখন ঠিক হয়ে গেছে, ওটাই বলছি। ও তাহলে এক কাজ করো, ডক্টর আয়নকে একবার দেখে নাও, আমি ফোন করে দিই। এরকম বিরাট কিছু নেই যে আমার ডাক্তার আনাসের কাছে যেতে হবে, মানে কি? আগুন, জি জি জি, এটা স্কাইলাইট। জি জি, কোন অ্যাপার্টমেন্ট আছে? ও আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। নাজিফা তুমি? শরীর খারাপ? না। তাহলে এভাবে মাথায় হাত দিয়ে বসে আছো যে? একটা জিনিস ভাবছিলাম। কি ভাবছিলে? তোমাকে কি বলবো বুঝতে পারছি না। বলে ফেলো, সমস্যা কি? ভয়। কিসের ভয়? নিজের উপর ভয়। বুঝিনি। নিজের উপর আমার বিশ্বাস কম না যে। এত না পেঁচিয়ে সরাসরি বলে ফেলো না। আমার তোমাকে ভালো লাগে না। এই কথা বলতে এত ভয়? আগে পুরো কথাটা তো শুনবে। তুমি অনেক সিরিয়াস ধরনের একটা মানুষ, আর আমি বিদেশে অনেক লাইট আর ওপেন লাইফ লিড করেছি। অনেক মেয়েকে আমার ভালো লেগেছে, অনেকের সাথে ফ্রেন্ডশিপও হয়েছে, একজনের সাথে রিলেশনশিপও হয়েছে, পরে তার সাথে ব্রেকআপও হয়েছে। তবে ওর সাথে এখন আমার ফ্রেন্ডশিপ আছে। তুমি তো বিদেশি প্রেম কাহিনী আমাকে কেন শোনাচ্ছ? কারণ আমি জানি তুমি কোনো ধরনের ব্রেকআপ মেনে নিতে পারবে। রিলেশন শুরু করার আগে ব্রেকআপের কথা চিন্তা করছো? ওই যে বললাম, নিজের উপর বিশ্বাস কম আমার। তাহলে তুমি ঠিকই ধরেছ। আমি এমন একটা মানুষ, সহজে কাউকে আপন করতে পারি না, কিন্তু একবার যাকে আপন করি তাকে কখনো ছেড়ে যেতে পারি না। কাছে এসে কেউ যদি দূরে চলে যায়, আমি তাহলে সেটা একদম মেনে নিতে পারি না। আমার তখন খুব কষ্ট হয়। স্যার, স্যার, তুমি বললে না তো তুমি ম্যারিড কিনা? জি আন্টি, আমি হ্যাঁ বিবাহিত। ইস, তোমাকে নাজিফার জামাই হিসেবে কিন্তু খুব মানাতো। অবশ্য ডাক্তার হাজবেন্ড হিসেবে অতটা ভালো না।
শায়ন ভাই হচ্ছে পেশেন্ট, সে আমাকে ফোন করে সিরিয়াল নিচ্ছে, তুমি হচ্ছে ডাক্তার, আর আমি আর তোমাদের মাঝখানে একটা ছোট্ট সিঁড়ি। মিস্টার শাহিন কি আমাকে সত্যি পছন্দ করে? না না, সেরকম তো কিছু বলেনি, এই অথই সব বানিয়ে বানিয়ে বলেছে। তবু আকাশ জুড়ে কেন মেঘ আসে, তবু হঠাৎ কেন ভেঙে যায় মন, বেদনার আমাকে খুব ভালোবাসে, চুপচাপ দিন রাত যায়, কানে কানে কারা যেন বলে যায়, তুমি পরের মেয়ে, পরের মেয়ে, পরের মেয়ে, তুমি পরের মেয়ে, পরের মেয়ে, পরের